বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের বিজনেস ম্যাথের নাম্বার সিস্টেম অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস নিব। আজকের টপিকসে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ 3 + 4i + 2 + i 4 + 5i। এখন এই অঙ্কটি কি করতে হবে? এই অঙ্কটিকে বা এই রাশিটিকে a + ib আকারে প্রকাশ করতে হবে। আমরা গতদিন যে অঙ্ক দেখেছিলাম সেখানে হর লব ছিল, এখানে কিন্তু হর লব নেই। হ্যাঁ, এখানে একটি রাশি রয়েছে, এই রাশিটিকে a + ib আকারে প্রকাশ করতে হবে। তাহলে শুরু করা যায়। সমাধান: 3 + 4i 2 + i 4 + 5i। এখন দেখো, প্রথমে আমরা এই প্রথম দুইটা গুণ করব। তাহলে গুণ করলে 3 2 এর সাথে গুণ করলে হয় 6, 3i এর সাথে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, দেন 3i এর সাথে গুণ করলে 3i, দেন 4 দিয়ে এই দুটাকে গুণ করব 4i দিয়ে। তাহলে 4i দিয়ে যদি গুণ করি, 4 আর 2 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 8, তাহলে প্লাস 8i, দেন প্লাসে প্লাসে প্লাস, দেন 4i আর i যদি গুণ করি 4i স্কয়ার। তাহলে এই দুইটা গুণ করে আমি এই রাশিটি পেলাম এবং বাকি যে রাশিটি এটা রেখে দিলাম। এখন দেখো এইখানে কি কি পরিবর্তন করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে 6 রয়েছে, 3i আর 8i যদি যোগ করি তাহলে কত হয় 11i হচ্ছে, 11i প্লাস 4i স্কয়ার সমান আমরা কি জানি, i স্কয়ার সমান আমরা জানি যে -1। তাহলে এখানে -1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি আটকে দিলাম, আর বাদ বাকি যে রাশিটি এটা বসে গেল। এখন দেখো এখানে 6 আর এইখানে যদি +4 এবং -1 যদি গুণ করি তাহলে -4। এখন এই -4 যদি 6 থেকে আমি বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে, এখানে 2 হচ্ছে প্লাস 11i হচ্ছে। তাহলে প্লাস 4 যদি বাদ দেই 6 থেকে তাহলে 2 এবং 11i, আর এখানে থাকছে কত 4 + 5i। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন দেখো এই পাশাপাশি যে দুটি রাশি রয়েছে এই দুটি রাশিকে আমরা গুণ করব। তাহলে গুণ যদি করি, তো এইটা দিয়ে যদি 4 টাকে গুণ করি তাহলে হচ্ছে 8, আর প্লাসে প্লাসে প্লাস 5i আর 2 যদি গুণ করি তাহলে 10i। তাহলে 2 দিয়ে আমি এই পুরোটা গুণ করলাম, দেন এখন 11i দিয়ে যদি গুণ করি প্লাসে প্লাসে প্লাস 11i and 4 যদি আমি গুণ করি তাহলে 44i, দেন প্লাসে প্লাসে প্লাস 11i আর 5i যদি গুণ করি তাহলে কত হয় 55i স্কয়ার, তাই তো? এখন দেখো তো এখানে 8, 10i and 44i এই দুইটা যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে কত 54i প্লাস 55, আর i স্কয়ার সমান তো আমরা বরাবরের মতোই জানি i স্কয়ার সমান -1। সাইড নোটও লিখে নিতে পারো যে i স্কয়ার সমান -1। এখন দেখো 8 প্লাস 45i, এখানে 55 -1 এর সাথে যদি আমি গুণ করি তাহলে -55। এখন দেখো এই যে 55 থেকে -55 আর এখানে 8, তাহলে -55 থেকে যদি 8 কে আমি বিয়োগ করে দিব। কেন বিয়োগ করে দিব? কারণ এখানে মাইনাস চিহ্ন রয়েছে, এখানে প্লাস চিহ্ন রয়েছে। আমরা জানি বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসবে
55 থেকে যদি 8 কে আমি বিয়োগ করে দিই তাহলে এখানে থাকছে কত 5, তাহলে 47 থাকছে প্লাস 55i। এখন আমরা দেখতে পাচ্ছি কি যে a প্লাস ib আকারে প্রকাশ হয়েছে। দেখো এই যে -47 কে যদি তুমি a ধরো প্লাস b ধরো হচ্ছে 54 কে, তাহলে এই i কে সামনেও দিয়ে নিতে পারো। তাহলে কি হলো যে অতএব -47 প্লাস i 5i, এই যে i কে আমি সামনে দিয়েছি অর্থাৎ a প্লাস ib হয়ে গেছে, এটা কি হয়েছে আকারে প্রকাশ হয়ে গেছে। তাহলে আমি এখানে লিখে নিতে পারি যে রাশিটি a প্লাস ib আকারে প্রকাশিত হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এর পরেও যদি এই অঙ্কটি কোনো জায়গায় তোমার সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি যথাসম্ভব চেষ্টা করব তার উত্তর করতে। এবার আমরা পরবর্তী আরেকটি অঙ্ক দেখব। আজকের ক্লাসের দ্বিতীয় যে অঙ্কটি এটা আমরা এখন সমাধান করব। পূর্বের যতগুলো অঙ্ক করেছি আমরা সেখানে কিন্তু রুট ওভার ছিল না, কিন্তু আজকের ক্লাসে আমরা যে অঙ্কটিকে a প্লাস ib আকারে প্রকাশ করব সেখানে কিন্তু রুট ওভার রয়েছে। তাহলে এটা কিভাবে সমাধান করা যায়, তো শুরু করা যায় সমাধান। এখন দেখো অঙ্কটি কি আছে দেওয়া, √5 মাইনাস i √3, এখানে আছে 3√2 মাইনাস i √3। এখন দেখো বরাবরের মতোই পূর্বের অঙ্ক যেভাবে আমরা কি করেছিলাম যে হরের মাঝখানে, হরের যে দুটি সংখ্যা রয়েছে এর মাঝখানে যে চিহ্ন তার অপোজিট চিহ্ন নিয়ে আমরা আরেকটি রাশি তৈরি করেছিলাম, ঠিক এখানেও তাই করব যে √2 মাইনাস i √3। তাহলে এখানে যদি মাইনাস থাকে তাহলে আমি প্লাস দিয়ে নিব, তাহলে প্লাস i √3। কেন করি আমরা এটা, সূত্র বানানোর জন্য। দেন উপরে কি করব লবে মাইনাস √5 মাইনাস i √3। আর কি করব, এই যে হরে যতটুকু আমি অতিরিক্ত নিয়েছি ঠিক এটাই আমি কি করব লবে নিব, 3√2 প্লাস i √3। এখন হর ও লবকে আমরা কি দ্বারা গুণ করেছি, আমরা এখানে নোট লিখে নেব, হর ও লবকে 3√2 প্লাস i √3 দ্বারা গুণ করে পাই। এই বিষয়টি তোমরা এখানে কি করবা নোট আকারে লিখে নিবা, আমি আর লিখলাম না। এখন দেখো এখানে হরের মধ্যে এই যে হর, এই দুটোর মধ্যে একটা সূত্র হয়ে গেছে, কি সূত্র, a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 3√2 স্কয়ার মাইনাস i √3 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেছে। আর উপরে কি হবে, এটা আর এটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে প্রথম √5 দিয়ে এই দুটি অংশকে গুণ করব, দেন মাইনাস i √3 দিয়ে এই দুটাকে গুণ করব। দেখেন মাইনাস √5 দিয়ে যদি আমি গুণ করি তাহলে প্রথম আমি চিহ্ন গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, দেন √5, দেন 3√2 এর সাথে যদি গুণ করি। এখানে একটি বিষয় মনে রাখবে, সবসময় √এর ভিতরে যে অংশটা থাকে তাহলে গুণের ক্ষেত্রে ওই দুইটা √এর ভিতরের অংশটা গুণ হয়ে যায়, এবং বাহিরে যে অংশটা থাকে বাহিরের অংশটার সাথে বাহিরের অংশটা √এর বাহিরের অংশটার সাথে গুণ হয়। তাহলে এখানে √5 √2 এর সাথে গুণ হবে, তাই না? তাহলে √5 and √2 যদি গুণ করি তাহলে কত হয়, 5 and 2 যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 10। তাহলে এখানে √এর মধ্যে হবে কত 10, আর √এর বাইরে রয়েছে কত 3, বসিয়ে দিলাম 3। এরপরে দেখো √5 দিয়ে আমরা i √3 কে গুণ করব, তার আগে চিহ্নকে আগে গুণ করি। এখানে চিহ্ন হচ্ছে প্লাস, এখানেও চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, দেন √5 and √3 ভিতরে, অর্থাৎ √এর ভিতরে 3 আর 5 রয়েছে, এই দুটো গুণ করলে আমরা কি বল, আমরা কি জানি কি হবে 15 হবে, আর বাইরে রয়েছে i বাইরে বসিয়ে দিলাম। দেখো √5 দিয়ে আমি এই দুটি সংখ্যাকে গুণ করেছি অলরেডি, এখন মাইনাস i √3 দিয়ে এই দুটি অংশকে বা দুটি সংখ্যাকে গুণ করে দেখব। দেখো মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, দেন √এর ভিতরে দুটি অংশ রয়েছে √3 and √2, যদি গুণ করি কত হয় √6, আর বাইরে কত আছে 3 আর i। তাহলে বাইরে কত আছে 3 আর i, তাহলে 3 আর i গুণ করলে কত হচ্ছে এখানে 3i। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন দেখো মাইনাস √3i দিয়ে গুণ করতে হবে কত প্লাস
মাইনাস রুট ওভার প্লাস আই রুট ওভার 3 কে। এখন এই মাইনাস আর প্লাস, প্লাস মানে হচ্ছে মাইনাস, দেন আই রুট ওভার 3, মানে এখানে আইও দুইটা রয়েছে বাহিরে, আবার কি রয়েছে 3ও দুইটা রয়েছে, তাহলে সামগ্রিকভাবে আমরা একটা স্কয়ার করে দিতে পারি, তাই না? এখন দেখো এটাতে আমরা দেখতে পাচ্ছি কি এই নিচের অংশটাকে আমি যদি গুণ মানে স্কয়ার করি, আমরা কি জানি যে রুট ওভারের বাহিরের অংশটাকে স্কয়ার করলে ওইটাকে ডাবল হয়ে যাবে, তাহলে 3 আর 3 কত হয় 9, আর রুট ওভার আর স্কয়ার কি হয়ে যায় কেটে যাচ্ছে বা উঠে যাচ্ছে, তাহলে থাকছে কত 2। তাহলে এখানে হচ্ছে 9 আর এখানে 2, তাহলে 9 and 2 যদি গুণ করি কত হয় 18, তাই না? এখানে 2 থাকছে আর 9, তাহলে 9 and 2 কে গুণ করলে কত 18 হচ্ছে, মাইনাস এখানে থেকে যাচ্ছে কত i স্কয়ার দেন 3, তাহলে 3i স্কয়ার। এখন 3i স্কয়ার বসিয়ে দিলাম, 3i স্কয়ার, কেন রুট ওভার আর হচ্ছে স্কয়ার কেটে যাচ্ছে আর i এর উপর স্কয়ার বসে যাচ্ছে। ওকে, এখন দেখো উপরের অংশ কি হচ্ছে। উপরের অংশ আমি বসিয়ে দিই 3 রুট ওভার 10 প্লাস i রুট ওভার 15 মাইনাস 3i রুট ওভার 6। এখানে দেখো কি হয়, আমরা জানি কি i স্কয়ার সমান এই স্কয়ার যদি i এর উপর বসে i স্কয়ার হয়, আর i স্কয়ার সমান কত হয় -1, তাই না? i স্কয়ার সমান -1 এবং 3 এই স্কয়ার রুট ওভার কেটে গেলে হচ্ছে কত 3, তাহলে -1 আর 3 যদি গুণ করি, আমি যদি একটু ভেঙেও লিখি তাহলে এখানে কত হচ্ছে -1 আর থাকছে কত 3, তাই না? তাহলে এখানে -1 আর 3 থেকে যাচ্ছে। একটু যদি ভেঙে আমি করি যে i এর উপর স্কয়ার, i এর স্কয়ার হলে -1 ইনটু রুট ওভার এবং স্কয়ার কেটে গেলে শুধুই 3 হয়। দেন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কত হচ্ছে 3 রুট ওভার 10 প্লাস i রুট ওভার 15 দেন হচ্ছে 3i রুট ওভার 6, আর এখানে দেখো মাইনাস মাইনাসে কি হয় প্লাস, অর্থাৎ এই 3 এবং রুট ওভার -1 গুণ করলে কত হচ্ছে -3 দেন এখানে মাইনাস আছে, মাইনাস হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে কত +3। এখন এখানে হচ্ছে +3 আর এখানে কত হচ্ছে 18 মাইনাস হলো 3i স্কয়ার মানে কত -1, i স্কয়ার মানে কত -1। এখন আমি এই অংশে এসে লিখি, কারণ আমার এখানে জায়গা নেই, এখানে লিখি, এখানে দেখো যে 3 রয়েছে না, এই 3টাকে আমি সামনে নিয়ে আসবো। কেন সামনে নিয়ে আসবো, এখানে একটি 3 রুট ওভার 10 রয়েছে, এই 3 কে এই 3 কাছাকাছি নিয়ে আসি, কারণ এখান থেকে কমন নেওয়া যাবে, এই কারণে 3 প্লাস 3 রুট ওভার 10, দেন কত আছে প্লাস i রুট ওভার 15, দেন মাইনাস 3i রুট ওভার 6, আর এখানে রয়েছে কত 18 প্লাস 3, কেন -1 আর -3 যদি গুণ করি +3, তাহলে এখানে হয়ে গেল এটা। এখন দেখো এখানে যদি 3 কমন নেই তাহলে 1 প্লাস রুট ওভার 10 হয়, প্লাস এখানে i আছে এখানে y আছে, যদি i কমন নিই তাহলে রুট ওভার 15 -3 রুট ওভার 6 থেকে যায়, কারণ দুইটা অংশ থেকে কি নিয়েছি i কমন নিয়েছি। এখন হরে কত বসে 21 বসে, আমি যদি এখন আলাদা আলাদা করে বসিয়েও দিই তাহলে 21 3 1 প্লাস রুট ওভার 10 প্লাস আইটাকে আমি সামনে নিলাম 21 15 মাইনাস 3 রুট ওভার 6, তাই না? এখন দেখো এই যে এখানে 3 আর 21 যদি কেটে দিই তাহলে কত থাকছে 7 থাকছে, 1 প্লাস রুট ওভার 10 প্লাস এখানে কাটাকাটির কোনো সুযোগই নেই, ভাগ করার কোনো সুযোগ নেই, তাহলে এখানে বসে যাচ্ছে কত 15 মাইনাস 3 রুট ওভার 6, দেন 1, এখানে ব্র্যাকেটটা দিয়ে রাখতে পারি। এখন দেখো a প্লাস ib আকারে প্রকাশ হয়ে গেছে, কারণ কি এইটা হলো a আর এইটা হলো b, তাহলে a প্লাস ib আকারে প্রকাশিত হয়েছে। এখন আমি এটাকে লিখে দিতে পারি যে a প্লাস ib আকারে প্রকাশিত হয়েছে। তৃতীয় যে অঙ্কটি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কের দুটি অংশ রয়েছে,
পূর্বের অঙ্কগুলো খেয়াল করেছো কিনা, অঙ্কের একটি অংশ ছিল, হর ছিল, লব ছিল, কিন্তু এখানে দেখো দুটি অংশ, এই একটি অংশ, এই একটি অংশ। এই দুটি অংশের অঙ্কের সমাধান কিভাবে করে এবং a প্লাস ib আকারে কিভাবে প্রকাশ করে আমরা এখন এই বিষয়টি দেখব। একটু মনোযোগ দিলে ইনশাআল্লাহ খুব ভালো মতো শিখতে পারবে। তো সমাধান শুরু করি। সমাধান অঙ্কের মধ্যে কি দেওয়া আছে, 3 প্লাস 2i 2 প্লাস 3i প্লাস 1 প্লাস 5i 1 মাইনাস 2i। এখন দেখো এই দুটি অংশ থাকার কারণে আমরা কি করব, প্রথমে এই দুটি অংশের দুটি হরকে লসাগু করব। তো দুটি যখন ভিন্ন ভিন্ন বিষয় থাকে তাহলে দুটি লসাগুর ক্ষেত্রে কি হয়, লসাগুটা আসলে গুণ আকারে বসলে ওইটাই লসাগু। তাহলে এখানে কত হলো, 2 প্লাস 3i এবং 1 মাইনাস 2i, এই দুইটা গুণ আকারে বসে গেল। এখন লসাগু সমাধানটা কিভাবে করতে হয়, লসাগু সমাধান করতে হয় এই অংশটার জন্য আমার এই যে এখানে যা আছে 2 প্লাস 3i, এই হর দিয়ে এই হরকে কি করতে হবে, ভাগ করতে হবে। এখন যদি আমি এই হর দিয়ে এই হরটাকে ভাগ করি তাহলে 2 প্লাস 3i আর 2 প্লাস 3i কি হয়, এটা ভাগ হয়ে যায় অর্থাৎ কেটে যায়। তো থাকছে কি 1 মাইনাস 2i। এখন এই 1 মাইনাস 2i কি করতে হবে, এই অংশের লবের সাথে গুণ করতে হবে। তাহলে মোট কথা আমরা কি শিখলাম, এই অংশের সমাধান করতে হলে এই হর দিয়ে এই হরকে ভাগ করতে হবে, ভাগ করার পরে অবশিষ্ট যা থেকে যাবে সেই অংশটা দিয়ে এই লবের অংশটাকে গুণ করতে হবে, এটাই হলো নিয়ম। তাহলে আমি এটা দিয়ে এটা কেটে যাচ্ছে, তাহলে এই অংশটা থেকে যাচ্ছে, এটা দিয়ে এটাকে কি করব, গুণ করব। গুণ করলে কি হয়, 3 প্লাস 2i গুণ হলো 1 মাইনাস 2i। আশা করি বিষয়টি বুঝেছো। ঠিক একই ভাবে এই অংশটাও সমাধান করতে হবে। এখানে যে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। দেন এই অংশটা দিয়ে যদি আমি এখানে ভাগ করি তাহলে 1 মাইনাস 2i এটা ভেনিশ হয়ে যাবে, বাকি থাকে কত, 2 প্লাস 3i। এই 2 প্লাস 3i দিয়ে উপরের অংশটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ কিভাবে করব, 1 প্লাস 5i দেন গুণ হলো 2 প্লাস 3i। এখন 2 প্লাস 3i, এই তো গুণ হয়ে গেল। এখন সমাধান করে ফেলি গুণ করে। কিভাবে গুণ করব, দেখো এই অংশের সাথে এই অংশের গুণ প্লাস এই অংশের সাথে এই অংশের গুণ, তাই না? তাহলে এটাকে সমাধান করে ফেলি। আর 3 দিয়ে দুটাকে গুণ করলে কত হয়, 3 and 1 হচ্ছে 3 মাইনাস 2i এর সাথে হচ্ছে মাইনাস 6i, তাই তো? দেন প্লাস 2i 1 এর সাথে গুণ করলে হচ্ছে 2i প্লাস মানে হচ্ছে মাইনাস 4i স্কয়ার। এই যে প্লাস এবং মাইনাস, তাহলে কত হবে, 4i স্কয়ার হবে। প্লাস এই দুটাকে গুণ করব এখন। তাহলে 1 দিয়ে যদি গুণ করি, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 প্লাস 3i কে গুণ করলে হয় 3। এবার 5i দিয়ে গুণ করব। 5i মানে প্লাস 10i প্লাস 5 and 3 হচ্ছে 15i স্কয়ার, তাই না? গুণ করে কিভাবে, 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 মাইনাস 2 and মাইনাস 2 হচ্ছে মাইনাস 4i। দেন 3i দিয়ে এই দুটাকে গুণ করব, তাহলে প্লাস 3i প্লাস মানে হচ্ছে মাইনাস 3 and 2, তাহলে 6i স্কয়ার। এখন দেখো যে উপরের অংশটাকে আমরা যোগ বিয়োগ করে দিব। এখন দেখো তো 3 অর্থাৎ শুধু কনস্ট্যান্ট ভ্যালু কোথায় কোথায় আছে, এখানে 3 রয়েছে, এখানে 2 রয়েছে, আর কোথাও কি আছে না, শুধু সংখ্যা কোথাও নেই এই দুইটা ব্যতীত। তাহলে 3 and 2 হচ্ছে কত হয়, যোগ করলে 5 হয়ে যাচ্ছে। দেন i গুলো দেখি, প্লাস i গুলো আগে দেখে নিই। প্লাস i বলতে এখানে হচ্ছে 10i দেন 3i, 10 and 3 হচ্ছে 39, দেন হচ্ছে 2i, 13 আর 2 হচ্ছে 59। 59 হচ্ছে প্লাসে আছে আর 6i আছে মাইনাসে। তাহলে 59 থেকে 6i যদি আমি মাইনাস করে দিই তাহলে প্লাস 9i থেকে যাচ্ছে। তাহলে i গুলো শেষ, এখন আছে কি i স্কয়ার। i স্কয়ারে কি আছে, 15i স্কয়ার দেন হচ্ছে মাইনাস 4i স্কয়ার। তাহলে 15i স্কয়ার থেকে মাইনাস 4i স্কয়ার যদি বিয়োগ করে দিই তাহলে প্লাস 11i স্কয়ার থেকে যাচ্ছে, তাই না? এখন দেখো হরে কি আছে, কনস্ট্যান্ট বলতে শুধু 2 আছে,
দেন 4i আর 3i, তাহলে 3i যদি বাদ চলে যায় তাহলে শুধুই একটা i থেকে যাচ্ছে। -6i স্কয়ার সমান কত জানি? -1 জানি, তাই না? এখন দেখো এখানে কি হয়ে যাচ্ছে, এই 5 প্লাস 9i প্লাস 11, দেখো i স্কয়ার মানে আমরা কি জানি? -1 জানি, -1 বসিয়ে দিলাম। দেন 2 মাইনাস i মাইনাস সরি এখানে -6 আর মাইনাস রয়েছে, তাহলে এখানে গুণ করলে কত হবে? মানে হচ্ছে +6 হয়ে যাচ্ছে, তাই না? এখন দেখো এখানে কত হচ্ছে? 5 প্লাস 9i মাইনাস 11, আর এখানে হচ্ছে কত? 8 মাইনাস i হয়ে যাচ্ছে, আর 6 and 2 8 মাইনাস i হয়ে যাচ্ছে। তাহলে এখানে লবে কি হচ্ছে? -11 and -5 +5, তাহলে -6 থাকে প্লাস 9i, আর এখানে থাকছে কত? 8 মাইনাস i। আচ্ছা আমরা কি দেখতে পাচ্ছি যে ওই যে আমি একটা পূর্বে যে অঙ্কটা শিখিয়েছিলাম যে অঙ্কের একটি অংশ, দেখো এখন অঙ্কের কি হয়েছে? একটি অংশ হয়ে গেছে। এখন একটি অংশ হয়ে যাওয়ার পরে কি হবে? একটি অংশ যেভাবে সমাধান করেছিলাম পরবর্তীতে ঠিক সেভাবে সমাধান করলে আমার এই অঙ্কটার সমাধান শেষ হবে। তার মানে দুটি অংশ থাকলে এটাকে আগে একটি অংশে রূপান্তর হবে, দেন আমাকে কি করতে হবে? আবার একটি অংশ যেভাবে সমাধান করেছিলাম ঠিক সেভাবে সমাধান করতে হবে। অর্থাৎ এখান থেকে কি করতে হবে? এই লবটাকে আবার অপোজিট নিতে হবে, অর্থাৎ এখানে মাইনাস আছে, ঠিক এখানে একটা প্লাস দিয়ে নিতে হবে। তাহলে আমরা নেই আগের মতো করে, অর্থাৎ 8 মাইনাস i রয়েছে, এখানে নিব কি? 8 প্লাস i নিব, তাই না? তাহলে 8 মাইনাস i রয়েছে, 8 প্লাস i, অর্থাৎ অপোজিট নিলাম। আর হরের মধ্যে কি আছে? লবের মধ্যে আছে কত? -6 প্লাস 9i, আর হরে যা নিয়েছি এখানে ওটাই নিব প্লাস i। এখন আমরা এখানে নোট লিখব কি? যে লব ও হরকে কি দিয়ে? 8 প্লাস i দিয়ে গুণ করব, এটা এখানে আমরা লিখে নিব, তাই না? দেন আমরা কি করব? এখানে আমরা জানি একটা সূত্র হয়ে গেছে পরে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে 8 স্কয়ার, আর b স্কয়ার মানে কত? i স্কয়ার। এখন দেখো উপরে যেটা আছে এটাকে গুণ করব, তাহলে -6 আর 8 যদি গুণ করি তাহলে -48, দেন -6 আর i যদি গুণ করি প্লাস হচ্ছে -6i, দেন +9 and +8 যদি গুণ করি তাহলে +72i, দেন 9i আর i যদি গুণ করি +9i স্কয়ার। এখন দেখো 8 স্কয়ার মানে হচ্ছে 64, আর i স্কয়ার মানে আমরা কি জানি? i স্কয়ার মানে জানি -1, আর এখানে কত আছে? -48, 72i থেকে যদি 6i আমি বিয়োগ করে দিই তাহলে +66i হবে, তাই না? এখন দেখো এখানে কত থেকে যাচ্ছে? +9i স্কয়ার সমান কত? -1। এখন দেখো হরে কত আছে? 64 মানে হচ্ছে +1, আর লবে কি আছে? -48 প্লাস 66i প্লাস মাইনাসে -9, তাই না? এখন দেখো এখানে কি হচ্ছে? 65 হচ্ছে হরে, আর লবে হচ্ছে -48 মাইনাস হচ্ছে 48, দেন হলো -9, তাহলে মাইনাস চিহ্ন কি? মাইনাস, কিন্তু আমাদের সমাধান কি করতে হবে? মাইনাস হচ্ছে প্লাস করতে হবে। তাহলে এখানে যদি প্লাস করি কত হয়ে যাচ্ছে? 48 আর 9, এখানে যদি প্লাস করি 57 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে 57 হয়ে যাচ্ছে প্লাস 66i। এখন দেখো আমরা কি এটাকে কি করে দিতে পারি? ভেঙে আলাদা আলাদা করে দিতে পারি, প্লাস আইটাকে সামনে রেখে 66 65। দেখো এই যে a এই যে b, তাহলে a প্লাস ib আকারে প্রকাশ হয়ে গেল। তো আজকে যে দ্বিতীয় ক্লাস হলো, এই দ্বিতীয় ক্লাসে যে তিনটি অঙ্ক আমি সমাধান করলাম তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল আজকে। তো আমার ক্লাস যদি ভালো লাগে
তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফলো দিবে।